ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইচ্ছা ছিল না প্রথমে যুদ্ধ করার বা ইত্যাদি। তিনি গিয়েছিলেন, খবর পেয়েছিলেন যে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে ব্যবসা করে একটা বড় কাফেলা নিয়ে মক্কার দিকে যাচ্ছে, আর মক্কার দিকে, সিরিয়া থেকে মক্কার দিকে যেতে হলে আপনাকে মদিনা হয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে এই যে তাদের ব্যবসায়িক ধন, এখানে মুসলমানদের সেই লুণ্ঠিত সম্পদ রয়েছে, এই সম্পদগুলো মুহাজির সাহাবীরা মক্কায় ফেলে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদেরকে আটকাতে হবে। আটকাতে বের হলেন, সাথে মাত্র 313 জনের মতো মানুষ। যুদ্ধ করার কোনো নিয়ত নেই, ঘোড়া মাত্র 2টা। একটি ঘোড়া মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর কাছে, আর একটা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কাছে, আর বাকি ঘোড়াই নেই। তরবারিও কম। উটের 313 জনের মতো মানুষ, উটের সংখ্যা বেশি নয়, 70টির মতো উট হবে প্লাস মাইনাস। এতটুকু নিয়ে তো কেউ যুদ্ধে যায় না। কিন্তু ওদিক থেকে আবু সুফিয়ানের কাফেলা আল্লাহ নবীর আগমনের খবর পেয়ে পথ ঘুরিয়ে অন্য পথে চলে গেল। আর মক্কায় গিয়ে তারা যখন মক্কায় সংবাদ পাঠালো, মক্কায় ছিল বড় ফেরাউন আবু জাহেল। আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যের বিশাল বাহিনী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য মদিনার দিকে রওনা দিয়ে দিল। আর মক্কার মদিনার মধ্যখানে বলতে ঠিক মধ্যখানে নয়, একটু পার্শ্ববর্তী বদর নামক জায়গায় 2 বাহিনী এক হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, এবার আবু সুফিয়ানের বাহিনী চলে গেছে, আবু জাহিলের বাহিনীর মুখোমুখি আপনি হবেন, আর আল্লাহ ওয়াদা দিচ্ছেন আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি প্রত্যেকটা কাজ করতেন পরামর্শ নিয়ে। প্রত্যেকটা কাজের জন্য, হ্যাঁ ইবাদত বন্দেগী ভিন্ন কথা, কিন্তু পরামর্শের কিছু নাই। বাদ বাকি দুনিয়াবি যে কোনো কাজ, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, তিনি পরামর্শ নিয়ে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আমাকে পরামর্শ দাও, কি করব? তখন তারা বলল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিজ্ঞেস করার কি আছে? আপনি যা ইচ্ছা করেন, আমরা আপনার সঙ্গে তো আছি। আল্লাহ নবী বলেন, বসো। আবার জিজ্ঞেস করলেন, পরামর্শ দাও, কি করব? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিজ্ঞেস করার কিছু নাই, আপনি যা করুন আমরা আপনার সঙ্গে আছি। আমরা তো আছি অনেক, কিন্তু এখন থেকে তো না, বছরের পর বছর ধরে আপনার সঙ্গেই তো আমরা আছি। আচ্ছা, আবার জিজ্ঞেস করলেন, পরামর্শ দাও, কি করব? মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত নই। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন আল্লাহর রাস্তায় জিহাদে যেতে। তারা বলেছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আসো, আমরা এখানে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আপনার সাথে চলতে চলতে যদি আরব বিশ্বের শেষ মাথা বারকুল গিমাদ পর্যন্ত যেতে হয়, আমরা সেখানে যাব, আমাদের কলিজা জ্বালিয়ে দিব, আমাদের উটের কলিজা গলিয়ে দিব, তবু আপনার সঙ্গে আমরা ছাড়বো না। সুবহানাল্লাহ। 3বার প্রশ্ন করেছেন, 3 জন জবাব দিয়েছেন একই জবাব, আর কেউ কোনো অন্য কথা বলে নাই। তার মতো শেষ কাহিনী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4বার বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আমাকে পরামর্শ দাও, কি করব? সবাই বুঝতে পারলেন যে কোনো একটা ঘটনা ঘটেছে। আমরা 3বার জবাব দিলাম, কাহিনী কি? আল্লাহ নবী আবার কেন জিজ্ঞেস করেন? তখন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, মদিনার আনসারদের সরদার, তিনি দাঁড়িয়ে বললেন, কাআন্নাকা তাআনিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাদের দিকে ইশারা করছেন, আমাদের মতামত জানতে চান। কারণ আপনি 3বার জিজ্ঞেস করেছেন, 3বার জবাব দিয়েছে যারা, আবু বকর, ওমর, মিকদাদ, এরা 3 জনই মক্কি সাহাবী, এরা তো শুরু থেকেই আপনার সঙ্গী, এরা বললে কি আর না বললে কি। কিন্তু মদিনার সাহাবীদের সাথে ওই হিজরতের আগে আল্লাহর নবীর যে চুক্তি হয়েছিল, এই চুক্তি তো এরকম ছিল যে মদিনায় ঢুকে যদি কেউ রাসূলুল্লাহর উপর আক্রমণ করে, তাইলে মদিনার মানুষ থেকে রক্ষা করবে। কিন্তু বদর তো মদিনার ভেতরে নয়, বদর তো মদিনা থেকে 80 মাইল দক্ষিণে, তো ওইখানে তো তারা করতে বাধ্য নয়। তাই আল্লাহ নবী, অথচ তিনি রাসূলুল্লাহ, তিনি যদি বলেন জিহাদ করো, আপনারা কোনো অপশন আছে হাতে যে পারবো না, করবো না, না। কিন্তু আল্লাহর রাসূলের এই পরিমাণ মরুয়াত, জিজ্ঞেস করেছেন যে তোমরা যুদ্ধ করতে বাধ্য নও, কিন্তু তোমাদের সাথে আমার যে কন্ট্রাক্ট আছে, এই কন্ট্রাক্ট অনুযায়ী তোমরা মদিনার বাইরে যুদ্ধ করতে, আমাকে রক্ষা করতে বাধ্য নও। সাআদ ইবনে মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আমান্না বিকা ওয়া সাদ্দাকনাকা, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে নবী বলে স্বীকার করে নিয়েছি, এরপরে আর কোনো চুক্তি থাকে? ইয়া রাসূলুল্লাহ, কোনো চুক্তি নাই। মদিনার আনসাররা আপনার সঙ্গী হয়ে এমনভাবে জিহাদ করবে আল্লাহর রাস্তায়, তাদের জিহাদ দেখে আল্লাহ আপনার চক্ষুকে ঠান্ডা করে দেবে। এই হচ্ছে মদিনার আনসার। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভয়ঙ্কর কঠিন সময় এসেছিল যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পাল্টা আক্রমণ করেছিলেন। উহুদ যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
50 জন সাহাবিকে একটা পাহাড়, ছোট্ট টিলার মতো, নাম ছিল জাবালে রুমা, ওই পাহাড়ের উপর উঠিয়ে দিয়েছিলেন যে আমরা যদি যুদ্ধে হেরে যাই, চিলিয়া খাকে আমাদের লাশ খেয়ে নে, তবুও তোমরা আমি না বলা পর্যন্ত নামবে না। প্রথম ধাক্কায় মুসলমানরা বিজয় পেয়ে গেলেন, সবাই নেমে আসলেন, মাত্র 10 জন বাকি রইলেন, 40 জন নেমে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইজা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিনভাবে ধমক দিয়েছেন যে তোমাদের এই নবীর কথা তোমরা খিলাফ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পরে তোমাদেরকে আবার কঠিন সময় দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন মক্কার মুশরিকদের পক্ষের মানুষ, তিনি ঘোড়ার বাহিনী নিয়ে জাবালে রুমা ঘুরে পেছন থেকে হামলা করে মুসলিম বাহিনীকে 2 ভাগ করে দিয়েছেন। আর এক ভাগ একদিকে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 9 জন সাহাবী, মাত্র 9 জন, 7 জন মদিনার আনসার আর 2 জন মক্কার মুহাজির, একজন তালহা ইবনে উবাইদুল্লাহ আর একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহ নবীর মামা। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমিনার চাচাতো ভাই, রাসূল সাল্লামের মামা, চাচাতো ভাই বা ফুফাতো ভাই, এরকম কিছু একটা। এদেরকে নিয়ে রাসূল সাল্লাম পিছনে যেতে যেতে উহুদ পাহাড়ের উপরে উঠে গেছেন। আর মক্কাবাসী কুরাইশদের মধ্যে একটা ছোট্ট প্লাটুন তারা আল্লাহর নবীকে হত্যা করার জন্য পিছনে পিছনে উঠতেছে। এবার চিন্তা করে দেখেন, মাত্র 7 জন মানুষ আটকাবে কিভাবে 9 জন মানুষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক পিছনে, এর ঠিক আগে মক্কার 2 জন সাহাবী, সাদ ইবনে মুআযের সাদ ইবনে আবি ওয়াক্কাসের মূল অস্ত্র হচ্ছে তার তীর। তিনি এত ভালো তীর মারতে পারতেন, এত ভালো তীর মারতে পারতেন, শত শত তীর মেরে ফেলতেন ঘণ্টাখানিকের মধ্যে। আর তালহা ইবনে উবাইদুল্লাহর শক্তি ছিল তার ডান হাতের তরবারি, মারাত্মক তরবারি চালাতে পারতেন। আর মদিনার যে আনসার 7 জন, এরা সেই তুলনায় এত ভালো যোদ্ধা নয়, কম বয়সী। তারা বললেন আমরা আপনাকে রক্ষা করবো ইয়া রাসূলুল্লাহ। কিভাবে? এক একজন করে এরকম দাঁড়াতেন, আর ওরা নিচ থেকে তীর মারতেছে, তারাও মারতেছেন, কিন্তু আপনি একা কয়জনকে সামলাবেন? এক একজনের বুকের মধ্যে যতটা তীর জায়গা হয়েছে অতটা তীর বুকের মধ্যে নিয়েছেন, আল্লাহর রাসূলের শরীরে আঘাত লাগতে দেন নাই। একজনের বুক তীরে বিদ্ধ হয়ে জায়গা আর খালি নাই, পড়ে গিয়েছেন, আরেকজন এসেছেন। এইভাবে করতে করতে 7 জন আনসারী সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে আমি শুধু জান্নাতের সুসংবাদই দিতে পারি, আর কিছু দেওয়ার এখন আর নাই। এরপরে মাত্র 2 জন সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একা দায়িত্ব নিয়েছেন, তীর মেরেই যাচ্ছেন। আল্লাহর রাসূল বলেছেন ইরমি ইয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাদ তুমি তীর মেরে যাও, আমার মা বাবা তোমার জন্য কুরবান হয়ে যাক। সুবহানাল্লাহ। কিন্তু আটকাতে বহুত কষ্ট, বিশেষ করে 3টা মানুষ কাফিরদের দলের, একটা নাম হচ্ছে উকবা ইবনে আবি ওয়াক্কাস, উতবা ইবনে আবি ওয়াক্কাস, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে কামিয়া, আরেকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে শিহাব। এই 3 কাফির এরা উপরে উঠে এসেছে, এবং প্রথম জন ওই ইবনে আবি ওয়াক্কাস যে, ও আল্লাহ নবী সাল্লামকে পাথর দিয়ে ঢিল মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন গিয়ে মুখটা নিচে লেগেছে, যে তখন দাঁত মোবারক শহীদ হয়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে শিহাব যে ব্যক্তি, সে এসে তরবারি দিয়ে আঘাত করেছে, ওই তরবারিটা লেগেছে এই জায়গায়, এই হাড্ডিটা কেটে গেছে, ফেটে গেছে ওই জায়গায়। আর সবচেয়ে মারাত্মক আঘাতটা এসেছিল আব্দুল্লাহ ইবনে কামিয়া যে ব্যক্তি, ওই ব্যক্তির পক্ষ থেকে। সে 2টা আঘাত করেছে, একটা আঘাত করেছে প্রথমটা মাথায়, সবচেয়ে বড় যে কঠিন আঘাত, যেটা তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার তরবারি দিয়েছেন বাড়িয়ে, সজুরে তরবারি দিয়েছেন, তার তরবারি ফেটে তার নিজের হাত কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আঘাত করেছে। মাথায় বর্ম ছিল, বর্ম ফেটে মাথার মধ্যে ঢুকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত রক্ত বের হয়েছে যে দাড়ি মুবারক রক্তে ভিজে গেছে, একবারে অচেতন হয়ে পড়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাপড় জ্বালিয়ে, কাপড় ছাই এরকম জায়গায় দিয়েছেন, এরপরে রক্ত বন্ধ হয়েছে। আর ওই মাথার মধ্যে যে টুকরো ঢুকেছে ওইটা বের করা যায় নাই, অনেক সাহাবীরা চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যখন দাঁত দিয়ে কামড় দিয়ে তুলতে চেয়েছেন, ওইটা উঠে এসেছে, কিন্তু সাথে তার নিজের 2টা দাঁতও পড়ে গেছে। এই অবস্থা ছিল উহুদের ময়দানে। ওই অবস্থায় মদিনার আনসাররা আল্লাহর নবীর সাথে ওয়াফাদারি করেছেন। বিশেষ করে ওই 7 জন সাহাবীর কথা চিন্তা করেন। আমি সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস পেয়েছি, সহিহ বুখারীর মধ্যে যে 7 জন নাম খুঁজে পাই নাই কোন 7 জন, আল্লাহ এদেরকে এমনভাবে কবুল করে নিয়েছেন। আচ্ছা, মদিনার আনসাররা আল্লাহর কাছে বড় মকবুল। একবার কি হলো, মদিনার আনসারদের মধ্যে একজন সাহাবী নাম হচ্ছে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তার নেতৃত্বে 6 জন সাহাবীকে আল্লাহ নবী পাঠিয়েছিলেন হুজাইল নামক একটা গোত্রের আমন্ত্রণে। এরা আমন্ত্রণ দিয়েছিল যে আপনার কিছু সাহাবীকে পাঠান, আমাদেরকে কোরআন শেখাবেন। আর আসলে এরা আল্লাহ নবীর সাহাবীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে। তাদের এলাকায় যাওয়ার পরে ওই 6 জন সাহাবী দেখেন যে 500 জনের মতো মানুষ তাদেরকে ঘিরে রেখেছে হত্যা করবে বলে। ওই হুজাইল গোত্র আল্লাহ নবীর সাথে বিশ্বাসঘাতকতা করে ওই সাহাবীদেরকে নিয়ে এসেছে হত্যার জন্য। এবার 2 জনকে গ্রেফতার করেছে, এবার 3 জনকে, বাকি 2 জন শহীদ হয়েছেন। বাকি রয়েছেন একমাত্র আসিম ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি আনসার সাহাবী, মদিনার আনসার। আচ্ছা, তো আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু জানতেন যে উহুদ যুদ্ধে তিনি
সুলাফা নামক এক মহিলার 2 পুত্রকে হত্যা করেছেন। সুলাফা আরবের একজন মুশরিক মহিলা, তার 2 পুত্রকে তিনি হত্যা করেছেন। আর ওই মহিলা কসম করেছে, যে ব্যক্তি আসিম ইবনে সাবিতের কাটা মাথা আমার কাছে এনে দিতে পারবে তাকে 100টা উট আমি উপহার দিব, আর আসিমের মাথার খুলিতে আমি মদ পান করবো, এরপরে আমার কলিজা ঠান্ডা হবে। ওই কাফির মহিলা কসম করেছে। আসিম রাদিয়াল্লাহু সারাদিন জিহাদ করেছে একা 500 জনের বিরুদ্ধে। কিন্তু আপনি কতক্ষণ আর থাকবেন? এক সময় যখন তিনি বুঝতে পারলেন শহীদ হওয়ার সময় হয়ে গেছে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দিনের আলোতে আমি তোমার দিন ইসলামকে রক্ষার জন্য আমার জানটা কুরবান করে দিচ্ছি, রাতের অন্ধকারে আমার দেহকে তুমি হেফাজত করবে আল্লাহ। তিনি শাহাদত বরণ করেছেন একটা ছোট্ট টিলার উপরে, ওই মাঠের মধ্যেই একটা ছোট্ট টিলার উপরে। তো তারা যখন পরবর্তীতে তার দেহ থেকে মাথা কেটে আনতে গেছে, দেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মৌমাছি পাঠিয়ে তাকে প্রোটেকশন দিচ্ছে। ওই তার দেহের উপর পুরো মৌমাছি ছেয়ে আছে, এরা পাশে যেতে পারে না, খালি কামড় দিয়ে 3-4 ঘন্টা চেষ্টা করেছে, যেতে পারে না। তারা চিন্তা করেছে যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে সকালে মৌমাছি চলে যাবে আর আমরা নিয়ে যাব। সকালে হঠাৎ করে, কথা নাই বার্তা নাই, আসমানে নাই কোনো মেঘ, হঠাৎ করে এক পশলা বৃষ্টি হলো। এক পশলা বৃষ্টি, আপনার সিরাতে ইবনে হিসাব করে দেখবেন, এক পশলা বৃষ্টি হলো। আর মরুভূমির মধ্যে মাঝে মধ্যে পানির নালা তৈরি হয়, এরকম একটা দ্রুতগামী পানির নালা তৈরি হলো। আর ওই পাহাড়, ওই টিলার উপর দিয়ে পানির নালাটা উঠে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু দেহকে কোথায় বাসিয়ে নিয়ে গেল আজ পর্যন্ত কেউ খবর জানে না। তাকে বলা হয় দাফিনুল্লাহ, এমন ব্যক্তি যাকে আল্লাহ দাফন করেছেন। তিনি হচ্ছেন হানজালা রাদিয়াল্লাহুর ভাগনা, আর তার মামা হানজালা রাদিয়াল্লাহুকে বলা হয় গাসিলুল মালাইকা, তাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। এই হচ্ছে মদিনার আনসার, যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে। শেষ একটা বিষয় বলে শেষ করছি। মদিনার আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একবারই চিন্তিত হয়েছিলেন। হুনাইনের যুদ্ধের পরে যখন মক্কাবাসী সবাই মুসলমান হয়ে গেল, মক্কা বিজয়ের পরে, হুনাইনের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের সম্পদ বন্টন করছেন, তখন শুধু নমুসলিমদেরকে দিচ্ছে না, কিছু কিছু মুহাজিরদের মধ্যে গরিবদেরকে, আনসারদেরকে একটা কিছু দেন নাই। আনসাররা চিন্তা করেছে আল্লাহ নবী মনে হয় নিজের এলাকা বিজয় করে নিজের ভাই বেরাদরকে পেয়ে আমাদেরকে মনে হয় ভুলে গেছেন, আর মনে হয় তিনি আমাদের সাথে যাবেন না। সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের তৎকালীন নেতা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহুকে বলেছেন, সাদ তুমি নিয়ে আসো মদিনার আনসারদেরকে আমার কাছে। সমস্ত আনসার এক জায়গায় জমা হয়েছেন। আল্লাহ নবী খুতবা দিয়েছেন, হে মদিনার আনসাররা, জেনে রাখো তোমরা যে আল্লাহ যদি আমাকে মক্কায় জন্ম না দিতেন, আমি আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যেন আমাকে মাদানী বানিয়ে দেন। আনা মুহাম্মদ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু হাজারতু ইলাল্লাহি ওয়া ইলাইকুম ফাল মাহইয়া মাহইয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম। আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, আমি হিজরত করেছি আল্লাহর দিকে এবং তোমাদের মদিনার দিকে, অতএব এখন থেকে আমার জিন্দেগি তোমাদের জিন্দেগি, আমার মৃত্যু তোমাদের মৃত্যু। হে মদিনার আনসাররা, আমা তারদাউনা আন ইয়াযহাবান নাসু বিশাতি ওয়াল বাঈরি ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। হে মদিনার আনসাররা, তোমরা কি সন্তুষ্ট নও আজকে দুনিয়ার সমস্ত মানুষ, অর্থাৎ আমার সাথে যারা আছে, কেউ গনিমতের সম্পদ, কেউ যুদ্ধের অস্ত্র, কেউ ভেড়া বকরি মহিষ নিয়ে, কেউ উট নিয়ে বাড়িতে যাবে, আর মদিনার আনসাররা তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে যাবে। সমস্ত মদিনার আনসারদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। ফাবাকা, তারা কাঁদলেন এবং একসাথে বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে মদিনার আনসাররা, মনে রাখবে দুনিয়াতে তোমরা কিচ্ছু পাবে না, কিন্তু আমি হাউজে কাউসারের কাছে তোমাদের জন্য অপেক্ষায় থাকবো।